এ ছিল একটা ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না, যারা এলাকায় কোনো কাজকর্ম নাই, মদ গাজাইয়া বা ফেন্সিডিল খায়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে মুখের বাপ তুমি ঢোলকা, কই মা তুই বুঝবো না আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। সন্ধ্যা হলেই ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। মাঝে মাঝে বউ কিনে কক্সবাজার চলে যাবেন। কোন জায়গায়? কথা কয় না, বলছে টাকাটা আপনি দেন হুজুর। ভাবতেছেন এরকম ও বউ আপনার আর আমি টাকা দেবো? রাগ করতেছেন আপনারা? মাঝে মাঝে বউ কিনে বিনোদন করা জায়েজ আছে। কক্সবাজারে নিয়ে যেতে পারেন, ভিআইপি পিকনিক স্পট যেখানে ভদ্র লোকেরা যায়, সুন্দর পরিবেশ, এগুলো বউকে নিয়ে ঘোরাফেরা করবেন। মেয়ে মানুষ একটু ঘোরাফেরা করলে খুশি থাকে। ঘুরবেন না আর একজনের হাত ধরে ঘুরতে যাবে, তখন মজা টের পাবে। সময় দিবেন বাঁচবেন, সময় দিবেন না আর একজনের সময় দিবেন। কথা বোঝেন না? রাগ করতেছেন আপনারা? শোনেন শোনেন শোনেন, মাঝে মাঝে বউ কিনে কক্সবাজার যাবেন। অনেকে বলতেছে হুজুর ভালো কথা বলছে, ঠিক আছে কালকেই যাব। কক্সবাজারে যাবেন, বউকে বোরকা পরাইয়া পর্দা কইরা, কথা কন, বোরকা পরাইয়া পর্দা মাইনে আল্লাহর ফরজ বিধান মাইনে কক্সবাজার সমুদ্রের ধারে থেকে বলবেন বিবি রে কি সুন্দর সমুদ্রের ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ। আপনার বউ খুশি হয়ে যায়। কক্সবাজার নিয়ে যান, আপনার বউ খুশি হয়ে যায়। কিন্তু কি করে ওই পাগলা কক্সবাজার যায়া বেপরদায় চলাফেরা করে। কয়েকটা সেলফি বইয়ের তুলছে, ঘোড়ার উপর তুলে ছবি তুলছে, তুলে ফেসবুকে ছেড়ে দেখায় আমার প্রিয়তমার সাথে কক্সবাজারের প্রথম দিন কেমন কাটলো স্মৃতি ধরে রাখার জন্য ফেসবুকে কিছু ছবি আপলোড করলাম। আছে না? যে নিজের বইয়ের ছবি ফেসবুকে ছেড়ে দেয়, এর রুচিতে সমস্যা, এর মধ্যে আর হিরো আলমের মধ্যে পার্থক্য নেই। তো রুচি এত খারাপ। আমার বউ আমি দেখবো, বউ পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস। কথা কন নাকি আপনারা? আপনি বইয়ের ছবি ফেসবুকে দেন মানে? আধুনিক জামানা এসে কত কিছু দেখা লাগতেছে। বউকে নিয়ে বোরকা পরে পর্দা করবেন। আমরা তো আর বলি নাই বউকে নিয়ে যা সমুদ্রের পানিতে হাফ প্যান্ট পরে গোসল করবেন, তাহলে গুনাহ হবে। তাহলে কি হবে? গুনাহ হবে। হালাল বিনোদন করতে বাধা নাই, পারবেন তো ইনশাআল্লাহ? একটু অপেক্ষা করেন, পরে বলতেছি। মন খারাপ করতেছেন মনে হয় আপনারা। আমার ভাইয়ারা, এইবার সিন্দুকটা সেনাবাহিনী তুইলা ফেরাউনের সামনে নিয়ে গেছে। ফেরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। এবার সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে সিন্দুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ ধরা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুকুল ভাই সুবহানাল্লাহ কয়, আর আপনারা কি করেন? সারা জীবন ওয়াজ শুনে করলেনটা কি? রাগ করতেছেন আপনারা? ভাই দেখতেছি কখন কি বলা লাগবে, মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। শ্রোতা এরকমই হওয়া দরকার। এবার চলে যাবেন, মনে রাখতে তো থাকেন। লিল্লাহি তাকবীর। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার এত সুন্দর চেহারা, কি ফুটফুটে বাচ্চা। ফেরাউন তারপরে মায়া দয়ানা ডেকে বলে তরবারি আন, এটাই মুসা ধর জবাই কর। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মাল্লা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো
এই ছেলেটাকে মারার আগে তোমার কাছে একটা প্রশ্ন করি, এই যে সিন্দুকটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফেরাউন এইবার সিন্দুকটা নাইরা সারা বলে, বিবি এমন কাঠ আমি কেন, আমার বাপদাদা 14 পুরুষও কেউ কোনোদিন দেখে নাই, এটা আমাদের দেশের কাঠ না। এইবার আসিয়া ডেকে বলে, স্বামী এটা ভিন দেশি কারো সিন্দুক, ভাসতে ভাসতে আমার দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে বলেন মারহাবা। অনেক কঠিন স্বামী মাঝে মাঝে বউয়ের কাছে দুর্বল হয়ে যায়। বউ যখন বলেছে ছেলেটাকে কি করব, লালন পালন করবো, মাইনে নেওয়া ছাড়া উঠে আছে ফেরাউনের, তখন বলতেছে ঠিক আছে মাইনে নিলাম। কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারই লালন পালন করার জন্য। বলেন আল্লাহু আকবার। এইবার আসিয়া ডেকে বলে, স্বামী শুধু ছেলে দিলে হবে না, রাজ্যের ভিতরে ঢোল পাঠায় খবর পৌঁছায় দাও, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগবে। ঢোল পিটানো হলো, হাজার হাজার মহিলারা এসেছে, মুসা নবীকে কোলের মধ্যে না স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। জোরে কোন মারহাবা। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম ডেকে বলে, ও রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, আমার বিশ্বাস এই ছেলেটা তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। 2 জন লোক পাঠাইয়া দেওয়া হলো, মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে স্তন খুলে যখন মুখ লাগায় দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন আল্লাহু আকবার। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? এইবার আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা নবীর মা ডেকে বলে, ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে সন্তানটাকে দেখায় নিয়ে যাবেন, সন্তানটাকে না দেখলে আমার ভালো লাগে না। কথায় আছে মায়ের চাইতে মাসির দরদ বেশি। কার কোলে সন্তান এটা তো আসিয়া জানে না। কথা কর আমার ভাইয়েরা, মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে বলেন মারহাবা। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে একটু বলে দেওয়া যায়। মুসা নবী চলাফেরার বয়সে উপনীত হয়েছে। একদিন আসিয়া মুসা নবীকে নিয়ে আইসা ফিরাউনের কোলে দিয়ে বলে, ধরো ছেলেটাকে সামলাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, মাঝে মাঝে একটু ছেলেকে নেওয়া লাগে। কথা বোঝেন নাই? দেখবেন মা বোনেরা যখন রাগান্বিত হয় মাঝে মাঝে কি করে, বাচ্চা নিয়ে আসে স্বামীর কোলে দেয়, ধরো তো সামলাও তো, এক সামলান যায় না। কথা কম। মাঝে মাঝে আবার কি কয় জানেন, এই ক্যাসেট ভ্যান ভ্যানি ভাল লাগে না, ধরো তো, বাপের মতোই হারামি, বাপ হারামি আর আমার পেট থেকে হচ্ছে ডবল হারামি। বাপের কিচ্ছু সরেনি, সন্তান খারাপ হলে কয় আর 14 গোষ্ঠী খারাপ, আর বাপ খারাপ, আর দাদা খারাপ, সবাই খারাপ। আর ভালো যদি হয় ওই মাঝে ভালো, ভালো হলে সব মায়ের হোক, পাগলিরা তো শান্তি পায়, ওরা তাও শান্ত থাক। কথা কন না কে? আমরা খারাপ হয়ে থাকলাম, মাইনে নিছি, যা কথা কেন, আমরাই খারাপ, মাইনে নিলাম না। রাগ করতেছে, মেয়ে মানুষ বোঝেন না, জেদ বেশি, রাগ বেশি। খালি একবার যদি বলেন আসলে তোর বংশে খারাপ, দেখেন কি শুরু করে, বাড়ির ভূমিকম্প, সুনামি সব। আর আপনাকে যে বারবার বলতেছে তোদের বংশে খারাপ, এই বংশে বিয়ে করাই ভুলেছি, কি কর, কিচ্ছু কর না, আমরা এতিম। রাগ করতেছেন নাকি আপনারা? বিশেষ করে যারা যৌতুক নিয়ে বিয়ে করে এরা ডবল এতিম। যৌতুক নিয়ে বিয়ে করছে, বইয়ের দিক চোখ তুলে তাকাবারও পারে না, বউ ধমক দেখে, এ কার দিক তাকাছিস, আগে 3 লাখ জমা দে। এই জন্য যারা যৌতুক নিয়ে বিয়ে করেছে এরা, এদের বউ যদি বলে দাঁড়িয়ে থেকে পেশাব করো, ও তাই করতে পারবে, উপায় নাই। কথা কন ঠিক কিনা? ও 3 লাখ জোগাতে পারবে না, বউ ছেড়েও দিবে। রাগ করেন না আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না। এইবার আসিয়া মুসা নবীকে ফেরাউনের কোলে দিয়া ভিতরে চলে গেল। কি সুন্দর চেহারা মুসা নবী, কাফের হওয়ার পরে দিলের মধ্যে মায়া লাগছে। শিশু বাচ্চাকে কে না আদর করতে চায়? মুসা নবীকে আদর করানো হতে ঠোঁটটা বাড়া যখন চুমা খাইতে চায়, মুসা নবী কষি হাত দিয়ে এমন একটা থাপ্পড় বাসায় দিয়েছে, ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসছে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? তখন বলে, এখন সবার সামনে যদি বলে দেয় ছেলে থাপ্পড় মারছে, এটা বললে ইজ্জত থাকবে? তখন বলতেছে, আমার বাড়ি, আমি চিল্লাইছি, আমি কি তোদের ডাকছি?
সরে যা, চোখের সামনে থেকে তোরা সরে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে আসিয়াকে ডাক দেয়, আসিয়া রে আসিয়া, আয় আয় তাড়াতাড়ি করে আয়। আসিয়া দৌড়ে এসে বলে, কি বল সারের মতো চিল্লাও কে, কি হয়েছে তোমার? ডেকে বলে, বিবি রে কেমনে তোরে বুঝাবো, কেমনে তোরে বুঝাবো, তাড়াতাড়ি তরবারি আন জবাই করে। এটাই মুসা। বলে কেমনে বুঝলাম? বলে যে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, ওই ছোট মানুষ কোনোদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে, বিবি রে ওর থাপ্পড়ে কি যে মজা, কেমনে তোরে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। ওর থাপ্পড়ের ওজন বুঝে দেয়, এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। দে বউ দে, তরবারিতে জবাই করি। বলে না, আমি মারতে দেব না। এখানে আরো কিছু ঘটনা আছে, লম্বা করার সুযোগ নাই। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক মুসা নবী। কিপ্তি আর বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, এ কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস। দেখেন না কিছু কিছু নেতা আমাকে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয় আছে না নাই? আমার ভাইয়েরা, এইবার মুসা আলাইহিস সালাম সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিকে মারছে একটা ঘুষি। এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিপ্তি বিদায় নিয়েছে। মুসা নবীর বিরুদ্ধে ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। কিসের মামলা? আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম স্ত্রীকে সঙ্গে নিয়ে, ভালো করে বোঝার চেষ্টা করবেন, আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম তখন চলে গেলেন মাদাইনে। যাওয়ার পরে সেখানে পানি খাওয়ানোর ঘটনা আপনারা জানেন। শুআয়ব আলাইহিস সালামের মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। শুআয়ব আলাইহিস সালামের মেয়েদের সাথে বাড়িতে গেলেন। যাওয়ার পরে বাজান গো আমার, শুআয়ব আলাইহিস সালাম মুসা নবীকে রাখাল হিসেবে তার বাড়িতে রাখলেন। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে বলতেছি। এত সুন্দরভাবে দুইটা বোন যায়, বলে বাবা এই ছেলেটা এত লাজুক, এত ভদ্র, কয়েকটা ঘন্টার সময় তার সঙ্গে কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের দুই বোনের চেহারার দিকে ফিরেও তাকাই নাই। বলেন আল্লাহু আকবার। ও বাবা, বাড়িতে একটা কাজের লোক দরকার, এই ছেলেটাকে আপনি রাখতে পারেন। শুআয়ব আলাইহিস সালাম বয়স হয়ে গেছে, বার্ধক্যে পৌঁছে গেছেন, রাজি হয়ে গেলেন। রাখাল হিসাবে মুসা নবীকে তার বাড়িতে রাখলেন। ব্যবহার আচরণ নবী মানুষ, পছন্দ না হয়ে যাবে কোথায়? শুআয়ব আলাইহিস সালাম তার বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন। আল্লাহর পয়গাম্বার মুসা নবী 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন, ঘর জামাই। আল্লাহ তাআলা ডেকে বলে, পয়গাম্বার আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, মিশরের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম স্ত্রীকে সঙ্গে নিয়ে যখন তুর পর্বতে আসলেন, এখানে আরো কিছু ঘটনাও আছে বাজান গো আমার। এখানে আল্লাহ তাআলা তার পয়গাম্বার মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। আমার আল্লাহ বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। কে বলেন এই ঘটনা ঘটতেছে না? 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। কথা বলে ঠিক কি না? ও মা, ও বোন, কেমনে পারো মা স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে যে পালিয়ে যায়, এ নারী, নারী জাতির কলঙ্ক। কথা বলে ঠিক কি না? হাজারো পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে এই পরকীয়ার অভিশাপে। কথা বলে ঠিক কি না? আর একটা নেশা যোগ হয়েছে, সেটা কি? টিকটক। পিচি পিচি পোলাপান টিকটক আছে না নাই? এই টিকটকার আছে না নাই? নাই নাই। মহিলা মানুষ নুডলস রান্না করতেছে, ভালো কথা, রান্না কর, সেখানে ভিডিও। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেলের পরে তেজপাতা, তারপরে আমার কালোতে একটা থাপ্পড়। এরকম অভদ্র মহিলা আছে না? ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই দে বগুড়ের হিরো আলম ঢাকার দুধ দিয়ে গোসল করে বক্তা লাগতেছে। আজকে আবার বগুড়াতে সে মাও বলে দুধ দিয়ে গোসল করে দিল। বলতেছে ঢাকায় তো আমি দুধ দিয়ে গোসল করে রিয়ামনিক তালাক দিছি, আজকে আবার মা বলতেছে বাবা আরেকবার দুধ দিয়ে গোসল কর, আর অতীতে যা করেছিস সব ভুলে আবার পবিত্র হ। আচ্ছা, দুধ দিয়ে গোসল করার মধ্যে আছেটা কি? আমি কিছু বুঝি না। মাঝে মাঝে অনেক নেতা দল ত্যাগ করে দুধ দিয়ে গোসল করে করছে, আমি আবার জাতীয় পার্টি হয়ে গেলাম, এরকম বলতেছে না? আবার দেখবেন যুবক বউ পালিয়ে গেছে, বউ কি হয়েছে
পালিয়ে গেছে, এ আনন্দে দুধ দিয়ে গোসল করে গেছে, যাক ডাইনিটা বিদায় নিছে, রাক্ষসী নাই, আমি খুশি। কথা হয় কেন? এরকম আছে না? মাঝে মাঝেই মানুষ দুধ দিয়ে গোসল করে ভাইরাল হয়ে যাচ্ছে। আপনারা করবেন নাকি? মাঝে মাঝে রাগ করতেছেন মনে হয়। তাহলে টিকটক আমাদের সমাজকে নষ্ট করছে, কথা বলেন ঠিক কিনা? ওদের সে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনার টেবিলে মন বসে না, মন খালি ফেসবুকে থাকে। কথা কন, এরকম বগুড়ার পোলা পান নাই? বাজান গো আমার, যেহেতু দয়া মায়ার প্রধানমন্ত্রী বিদায় নিয়ে গেছে, আর অটো পাস হওয়ার কোনো চান্স নাই। শিক্ষামন্ত্রী দীপুমণি জেলখানায়, আপনাকে অটো পাসটা দেবে কে? অতএব এমন সরকার আছে গেছে, আগামীতে আপনাদের ভোটে নির্বাচিত সরকার আসবে। যে অবস্থা দেখতেছি এখন, পড়লে পাস না পড়লে ফেল। অতএব বাপজানেরা মোবাইল রাইখে আবারও চলে যাও পড়ার টেবিলে। আল্লাহ যুব সমাজকে, তরুণ তরুণীদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এই মোবাইল আসক্ত হয়ে পিচ্চি পোলাপান বিয়ে করতেছে, 18 বছর 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে আব্বা উত্তর পারে লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। যে সন্তানেরা অভিভাবক পিতা মাতাকে বাদ দিয়ে পালিয়ে বিয়ে করে, এরা দাম্পত্য জীবনে কোনোদিন সুখী হতে পারবে না। মা বাবার মনে কষ্ট দিয়ে বিয়ে করে ভালো থাকতে পারবা না। পিতা মাতার দোয়া করবে যেখানে বরকত আছে সেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে সেখানে। একা একা পালিয়ে বিয়ে করবেন, ভালো থাকতে পারবেন না। এই পোলাপান, এই সাবধান, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন, এটা জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে মুসা নবী কথা বলে কার সাথে? আর একটু জোরে বলেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন। বাজান গো আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, পয়গম্বর প্রশ্ন করলাম, একটা জবাব দাও, জবাব একটা কারণটা কি? মুসা নবী কথা বলেন কার সাথে? ইচ্ছা করে তিনি কথা বাড়িয়েছেন, কারণ যত বেশি কথা পেঁচাবেন তত বেশি আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আলকিহা ইয়া মূসা। আল্লাহ তাআলা ডেকে বলে, পয়গম্বর হাতের লাঠিটা এবার ফেলে দাও। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠি ফেলাইতে দেরি, বিশাল বড় একটা সাপ হইতে দেরি করে নাই। মুসা নবী দেখেছে, বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা ভেবে পয়গম্বর জোরে লাফ দিয়ে দৌড়াইতে লাগলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ রে বলে, পয়গম্বর ভয় পেও না। এতক্ষণ একটু ঘটনাটা ওই অতীত থেকে টানে নিয়ে আসলাম। অনেকে ভাবতেছে হুজুর কি গল্প করতেছে, এখন খালি কোরআন টু কোরআন শুনবেন না, বাড়ি যাবেন। কয়েকটা মিনিট সময় দেন। ফেরাউন ক্ষমতার চেয়ারে বসে আছে, আপনি ঠিক থাকবেন? ওয়াক নামিয়ে সুবে তারপরে বাড়ি যাবেন। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দিব। পয়গম্বর আস্তে 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 যখন ধরতে গেছে, খপ করে ধরা মাত্রই আবার সাপটাকে লাঠি বানাইলেন কে? আর একটু জোরে বলেন কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোন দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার ঝলমলে আলো প্রদর্শন করবে।
এরপরে আল্লাহ বলেন, আমি যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফিরআউনের নিকট চলে যাও, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। যায় বলে, ফিরআউন রে, তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়ে। বলেন আল্লাহু আকবার। নবী মুসাকে আল্লাহ কয়টা মুজিজা দান করলেন? দুইটা। একটা লাঠি ফেলালে সাপ হয়, আর বগল নিচে হাত থেকে বের হলে ঝলমলে আলো প্রদর্শন করে। আল্লাহু আকবার বলেন। সূর্যের মতো চন্দ্রের মতো ঝলমলে আলো, সাদা আলো। সাদা আলো কি আলো? রাগ করতেছেন আপনারা? এইবার শোনেন বাজান গো আমার, আল্লাহ যেই বলেছে যাও মুসা ফিরআউনের নিকট চলে যাও, পয়গম্বর ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন? আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আমি আল্লাহ যার সাথে আছি, কেউ কোনো জালেম কোনো বেঈমান আগুনে পোড়াইয়াও মারতে পারবে না, পানিতে ডুবাইয়া মারতে পারবে না, ফাঁসির দড়িতে ঝুলাইয়াও মারতে পারবে না, কারণ আমি আল্লাহ যার সাথে আছি, আমি আল্লাহ তাকে রক্ষা করব। বলুন আল্লাহু আকবার। পয়গম্বর ডেকে বলে, আল্লাহ যাওয়াই লাগবে? বলে অবশ্যই যাওয়া লাগবে। নবী মুসা আবার খুব চালাক। কি বলেন? কথা কয় না? চালাক পয়গম্বর ছিল, অত্যন্ত চালাক। আল্লাহকে এবার ডেকে বলছে, আল্লাহ যাওয়াই লাগবে? বলে হ্যাঁ অবশ্যই যাওয়া লাগবে, তোমার আমি নবুয়ত দান করছি। তখন বলতেছে, আল্লাহ তাহলে আমি আমার নামের অংশটা বলবো, আপনি আপনার নামের অংশটা বলবেন, ভাগ করেই যায়। তখন আল্লাহ তাআলা ডেকে বলতেছে, পয়গম্বর এটা সম্ভব না, তোমাকে দায়িত্ব দিয়েছি, তোমাকেই দাওয়াত দিতে হবে। পয়গম্বর বলতেছে, আল্লাহ আমার অন্তরে দুরু দুরু ভাব, একটু ভয় ভীতি কাজ করতেছে, একটু দোয়া করি আপনার কাছে। আল্লাহ বলে যাও, দোয়া করার অনুমতি দিলাম। পয়গম্বর এইবার দোয়া করতেছেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুনা আখি। দেখে বলেন, হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজে আমার কথা মানুষ বুঝতে পারে। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করলাম। পরিশেষে পয়গম্বর ডেকে বলে, আল্লাহ আমার পরিবারের মধ্য থেকে আমার একজন ভাই আছে, নাম হলো কি? হারুন। জোরে বলেন কি না? আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আমি আল্লাহ তোমার দোয়ার বদলতে তোমার ভাই হারুনকেও নবী বানায় দিলাম। বলুন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরআউনের দরবারে চলে গেলেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, ও ফিরআউন আমি বিশ্ব রবের পাঠানো একজন রাসূল, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না, আমি আল্লাহর একজন প্রেরিত রাসূল। ও ফিরআউন বনি ইসরাইলদেরকে দাসত্বের জিন্দেগি থেকে, গোলামীর জীবন থেকে মুক্ত করে স্বাধীন করে আমার সঙ্গে যেতে দাও। ফিরআউন তখন বলে, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরআউন ডেকে বলে, তুমি যদি তোমার দাবিতে সত্যি একজন ঈমানদার হও, তুমি যদি নিজেকে নবী দাবি করো, তাহলে ঠিক আছে, আমার সামনে উপস্থাপন করো, তোমার কাছে কি এমন প্রমাণ আছে? তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হও, তুমি যে নবী বুঝবো কিভাবে? কি প্রমাণ আছে? নবী দাবি করতে গেলে ফিরআউনের মতো লোক জিজ্ঞাসা করতেছে, তুমি যে নবী, প্রমাণ কি, দলিল কি আছে? আর এখন অলিতে গলিতে মাজার, অলিতে গলিতে বিশ্বায়ক, ধ্বংস হবি। আমার কথা না শুনে ধ্বংস হবি। মানুষ মনে করে বাপরে বিরাট বড় আল্লাহর ওলি, আর ঘরের বউ অলি মানে সেটাকে যায় দেখেন তো। আপনি জাতটার ওলি করতেছেন, পীর সাহেব মনে করতেছেন, বিরাট বড় কিছু মনে করতেছেন, অত সহজ না। ফিরআউনের মতো একজন কাফিরের কাছে নবী দাবি করতে গেলে প্রমাণ দেখতে চা।
আর বিসমিল্লাহ সহি করে পড়তে পারে না, তারে পীর সাহেব মানেন আপনি? পেটত বম মারলে বিসমিল্লাহ বের হয় না, কথা কয় না, কথা। লাল কালো কাপড় পরে আছে, মাথার চুলে চট, হাতে গাঞ্জার পট। হ্যাঁ, মানুষ মনে করছে বাপরে বাপ বিরাট সাধক, সাধু, সন্ন্যাসী, বিশাল কিছু ভাবে একেবারে পীর পূজা শুরু করে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। ওই জন্য তো আমরা ওয়াজে বলি, অমুসলিমেরা ব্যস্ত হলো মা নিয়া, মুসলমানেরা ব্যস্ত হলো বাবা নিয়া। বাবা বেশি হওয়ার লক্ষণ খুবই খারাপ, কথা কয় না, কথা কয় না। কারণ যার বাবা যত বেশি তার জন্ম তত খারাপ। আপনি মুসলমান, আপনার কোন পীর বাবা ভণ্ড বাবা থাকতে পারে না, কথা বলে ঠিক কিনা? কিসের বাবাও? আপনার জ্ঞান নাই? কোন আল্লাহওয়ালাকে দেখে যদি মনে হয়নি ভালো মানুষ, যার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। ওয়াকুনু মা সাদিকিন, আল্লাহ বলে সত্যবাদীদের সঙ্গী হও। যার কাছে গেলে দিন শেখা যায়, আখেরাত শেখা যায়। যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, ওইটা হলো পীর। আর এমন পীর বাইর হয়েছে, টুকি তবলা বাজাচ্ছে, গাঁজা খাইতেছে, লাফালাফি করতেছে, নারী পুরুষ একত্রে জিকির করতেছে, আর দমে দমে বলতেছে পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, পীর না টাটকা শয়তান। ওয়াক মারে আর থোত না ফেটে হেলতে হবে, কথা কোন ঠিক কিনা? ওই সিজদার মধ্যে একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে চলে যাবে। আলিফ লাম মিম এগুলোর অর্থ কোনো আলেম জানে না, কিন্তু আমি পীর সাহেব জানি। ওয়াক নিয়ে যাবেন, নিয়ে যাও অন্ধকার রুমে, আচ্ছা তারা পিটাবেন, আর বলবেন গাইবি মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। এজন্য বাজান, এই আধুনিক যুগে এই ভণ্ডদের বিশ্বাস করার কোনো সুযোগ। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। এটা আমরা মানি, আল্লাহওয়ালা ভালো জিনিস। কিন্তু এখন অধিকাংশ ভণ্ড। এই যে ইসকনের বিরুদ্ধে একজন খতিব কথা বলার কারণে গাজীপুর থেকে সেই খতিবকে গুম করা হলো, তার হাত পায়ে শিকল পরানো হয়েছে। শুধু কি তাই, তাকে রাত ভর নির্যাতন করা হয়েছে। আমরা বলতে চাই, ইসকন যদি গৌর গোবিন্দের ভূমিকা পালন করে, একজন আলেমকে হত্যা করতে চাই, গুম করতে চাই, আঘাত করতে চাই, ও বাংলার মুসলমান, আমরাও শাহজালালের ভূমিকা পালন করে ওই সমস্ত ইসকন বেঈমান নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত, হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আলেমকে গুম করবে, ইমামকে ধরে নিয়ে যাবে, উগ্রপন্থী হিন্দুরা এটা মেনে নেওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? এরা এদেশে ইসলামওয়ালাদেরকে ভালো থাকতে দিবে না, নানামুখী ষড়যন্ত্র চলতেছে, একটু সচেতন থাকবেন। পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, রাত্রি অনেক গভীর হয়ে যাবে বাজান, ভণ্ড পীরদের নিয়ে আমি অনেক কষ্ট করেছি। আমার শুধু বিনয়ের শুধু একটাই অনুরোধ, কোন ভণ্ডদের কাছে আমরা যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজান গো আমার, এইবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, তার কাছে দুইটা মজেজা আছে। কয়টা মজেজা? লাঠি ফেলাইয়া দিলেন, সাপ হয়ে গেল, বিশাল বড় একটা সাপ। এইবার বগলের নিচে থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো দেখালো। এই দৃশ্যগুলো দেখার পরে ফিরাউনের সমস্ত এমপি মন্ত্রী ডেকে বলে, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরাউনের এমপি মন্ত্রী যারা ছিল, ফিরাউনের পরিষদের লোকেরা ডেকে বলে, শোনো, এই ছেলে যে খেলা দেখাইলো, ইন্না হাযা লাসাহিরুন আলীম, এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর, একটা দক্ষ জাদুকর, পাকাপোক্ত জাদুকর। নবী দেখায় মজেজা, আর ওরা বলে জাদু। আজকে সমাজের অবস্থা তাই। বলে হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়ান আল্লি কুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মানুষের কাছে এই কোরআন হাদিসের হক কথাগুলো সহ্য হয় না, কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা তৈরি করে দেবে না, নিজের জায়গা নিজেকেই তৈরি করে নেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা?
আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতি থেকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1952 সালে এদেশের মানুষ যদি ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা এই দেশের স্বাধীনতার জন্য, দেশের মাটির জন্য যদি জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য 2000-এরও বেশি মানুষ যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আর সোজা করেন, টান টান করে হাত তোলেন। মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নাই, আপনি পুরুষ মানুষ। হাত সোজা করেন। হাত সোজা করে রাখেন। আমি কি হাত নামাতে বলেছি? হাত সোজা করেন। যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নেই, আপনি পুরুষ মানুষ। দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন, এরকম হাত টান টান করে তুলে রাখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে বগুড়ার যুবকেরা, ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন, যতটুকু পারেন এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বেলে মেরে খাবেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। ছেলেবেলে যারা আছেন, যাদেরকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেওয়া আছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেবেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, যে যা পারেন, যতটুকু পারেন প্রাণ ভরে দান করেন। আল্লাহ আপনাদের দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। ছেলেবেলে কই? ছেলেবেলে কই? ছেলেবেলে গেছে বাজান, পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট মানুষ, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। মহিলা প্যান্ডেল আছে? আছে ভাই, মহিলা প্যান্ডেল আছে? টাইম কই? মহিলা প্যান্ডেল আছে? আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি বগুড়া জেলার মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে বেশি করে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। যাদের মনে আয়েশা, ফাতেমা, খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। আল্লাহ বগুড়ার মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন। যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগান সাজিয়েছেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অতিথিবৃন্দ যারা আছেন, আমি মুসাফিরের হাতে দিতে পারেন, যে যা পারেন যতটুকু পারেন বাজান আমি গুনাহগারের হাতে দেন। আমি আপনাদের জন্য দিল থেকে দোয়া করে দেব। আল্লাহ পাক আপনাদের এই দানকে কবুল করেন। জোরে বলেন আমিন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দেওয়ার মতো কেউ নাই, তাড়াতাড়ি দেন, সময় কম, আলোচনায় চলে যাবে। কি খবর? বাপ রে বাপ, দেখছেন নিশ্চিন্ত ভোর থেকে আসছে। আরে বাবা ধরবনি, ওইভাবে ধরে ধরে হবে না, ওনারা দেবে ইনশাল্লাহ, নিজ দায়িত্বে দেবে।
ইনশাআল্লাহ দেবে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। খুব দ্রুত গতিতে দেন, খুব দ্রুত গতিতে, 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যে যা পারেন, যতটুকু পারেন তাড়াতাড়ি দেন। এ বিশাল আয়োজন করতে গিয়ে ছেলেপেলের অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে, 10 লাঠি একের বোঝা বাজা, সবাই একটু সহযোগিতার হাত বাড়াবেন। ছেলেপেলে ব্যাগ নিয়ে গেছে, যে যা পারেন সাধ্য অনুযায়ী প্রাণ ভরে দান করবেন, ভালো কাজে সহযোগিতা করবেন, আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন, এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য আপনারা প্রাণ ভরে দান করবেন। আল্লাহ দানি আপনাদের সকলের দানগুলো কবুল করে নেন, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরে আমার, দিয়া ধন বসে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কোল ভাঙে কোল করে, এই তো নদীর খেলা, সকালবেলা টাকাওয়ালা তুই ফকির সন্ধ্যাবেলা, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি, জোরে বলেন মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ভাই তাড়াতাড়ি দেন, সময় কম, আলোচনায় চলে যাব, কষ্ট দেওয়া যাবে না। মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা বসেছেন, মা আপনারাও প্রাণ ভরে দান করবেন। আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। আল্লাহ মা বোনদের দান করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। স্বামীর পকেট মারে অনেক শোকেস ভরাইছেন মা, আজকের মাহফিলের জন্য একটু ওখান থেকে বরাদ্দ দেন। আল্লাহ মা বোনদের দান করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। নাই ভাই নাই, 500 টাকা ভাই করেন, 1000 টাকা সিএন নিয়ে বসে আছেন, আপনারা টাকা দিচ্ছেন না, এটা কথা হলো? তাড়াতাড়ি দেন, বগুড়ার মানুষ তো দান করে আলহামদুলিল্লাহ। জি জি, প্রধান অতিথি প্যাকেট দিয়ে দিছে, কত? জি জি, সরকার মুকুল ভাই উনি দিয়ে দিচ্ছে না, আলহামদুলিল্লাহ। তাহলে তোমরা খুশি তো? ঠিক আছে, পিছনে একজন মেহমান, নগদ 1000 টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা দানটা কবুল করো, বড় দানে শামিল করো, এই দানের ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেয়, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া ধন বজে মন, নদীর কোল ভাঙে কোল করে, এই তো নদীর খেলা, সকালবেলা টাকাওয়ালা তুই ফকির সন্ধ্যাবেলা, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানাই দিও ঘর বাড়ি। আমিনো আমিনো আল্লাহ আমিনো, দানকারীর জন্য হয়ো জামিনো। আসেন আসেন, কেউ আছে? তাড়াতাড়ি দেন বাবা, না দিলে আমি আলোচনায় চলে যাব। আমাদের প্রধান অতিথি জনাব সরকার মুকুল ভাই, উনি আলহামদুলিল্লাহ একটা খামের ভিতরে কত টাকা দিয়েছে ছেলেপেলে এখনো গুনে দেখে নাই। আমরা ভাবি যেহেতু ভাই বড় মনের মানুষ, বড় কিছুই আছে ওর ভিতরে, নাকি বলে? প্রধান অতিথির দানকে আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। জনাব সরকার মুকুল ভাই উনি যতটুকু সহযোগিতা করেছেন, ছেলেদের পাশে দাঁড়িয়েছেন, উনি নিজে ছেলেদের ফোনের মাধ্যমে আমার সাথে কথা বলেছেন যে ভাই আমাদের এলাকায় একটা প্রোগ্রাম দেন। আমি বললাম ভাই এর আগেও এই একই মাহফিলে আমারে 2 বার দাওয়াত দিছি, 2 বার দাওয়াত দিয়ে টাকা ফেরত নিয়ে গেছে, এই মাহফিলে আমি রাখবো না। বলছে না ভাই এইবার ঠিকঠাক ভাবে হবে, টাকা আর ফেরত নেবে না, আপনি এইবার ডেটটা দেন। এই জায়গায় আমি এর আগে 2 বার আসার কথা ছিল, একবার সেই 21-22 সালের ঘটনা, জি জি, একবার করোনার কারণে হয়নি, যাই হোক করতে পারে নাই। এরপরে গত বছরে একটা ডেট নিয়ে আসলো 1 ফেব্রুয়ারি, পরে আল্লাহর যে গোলাম দাওয়াত দিয়ে আসছে, আমি কতবার যে ফোন দিছি, আমি ফেরেশতার মাধ্যমে শোনা লাগবে যে আসলে সংখ্যাটা কত, কথাকে বুঝতে পারছেন? এতবার ফোন দিছি ধরে নাই, পরে না পারে সেই মাহফিল বগুড়া সোনাতলায় দিছি মাত্র 8-9 দিন আগে। এরপরে ওনাদের আমি কোনো খোঁজই নিতে পারিনি, তো এই জন্য দাওয়াত নেওয়ার খুব ইচ্ছা ছিল না। কিন্তু বড় ভাই বলছে দেখেন আমি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের একজন সভাপতি ভাই, আপনি একটু মেহরবানি করে আমার দাওয়াতটা রাখেন, আমি আসি, আপনার সাথে থাকবো, প্রোগ্রাম হবে ইনশাল্লাহ। তো আসলে সত্যি সত্যি বাস্তবায়ন হয়েছে, এই জন্য খুশি। আমার ভাইকে আমি মন থেকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আল্লাহ পাক এইভাবে ভালো কাজের পাশে থাকার তৌফিক দান করেন। আর যে তাকবীর দিছে আজ, কি কন আপনারা খুশি হয়েছেন না? আচ্ছা বলেন তো, ভাইয়েরা যদি এইভাবে তাকবীর দেয় আমাদের কি আর সমস্যা আছে? হ্যাঁ, এই জন্য ভাই যে তাকবীর দিচ্ছেন আমি অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তার কণ্ঠের মাধ্যমে এরকম প্রত্যেকটা মাহফিলে 2-4টা তাকবীর বের করে দেন, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর কেউ আছেন ভাই? দিলে দেন, না দিলে আলোচনায় চলে যাবো। ভাই ভাই মহিলা প্যান্ডেলে ব্যাগগুলো পাইছেন, পুরুষ প্যান্ডেলে ব্যাগ পাইছেন, সবার পাইছেন? সভাপতি বাজান দিয়ে দিয়েছেন না? দিয়ে দিয়েছেন, খাম সব খাম, মাশাআল্লাহ। শিক্ষিত মানুষ তো আপনারা, উপশহরে তো অনেক শিক্ষা প্রতিষ্ঠান। হ্যাঁ জি জি, আপনারা অনেক জ্ঞানী মানুষ, আমি বুঝতেছি, ইশারায় কাজ হয়ে গেছে।
জি জি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি খুশি। নেন ভাই, আমার সামনে যা আছে এটা নিয়ে যান। আল্লাহ আপনাদের এই দানগুলো কবুল করেন। যা হয়েছে আলহামদুলিল্লাহ ভাই, তাহলে আলোচনায় চলে গেলাম। আলহামদুলিল্লাহ। এরপরেও যারা দান করতে চান, কমিটির ভাইয়েরা আছে, ছেলেরা আছে, ওদের মাধ্যমে আপনারা দেবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমি লম্বা আলোচনা ধরেছি, আপনাদের কাছে একটু সময় চাই, আমাকে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। বেশি না, এখনকার মানুষ তো মোবাইল টিপতে টিপতে মোটামুটি 1টা 2টা বেজে ফেলে দেয়, তাই না? বেশি না, 12:30 পর্যন্ত যদি সময় দেন, না হলে 12:15 পর্যন্ত, এটুকু সময় আপনারা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা 12:30 পর্যন্ত থাকতে রাজি আছেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের ওয়াদা পালন করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। ওটা ভাষা করবেন না, একটু আমাকে সময় দেবেন। আর যদি ধৈর্য নিয়ে বসতে পারেন, আরো সময় বাড়ানো হবে ইনশাআল্লাহ। চলুন, ভূমিকা না দিয়ে ডাইরেক্ট আলোচনা। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। কি নাম বলেন তো? কত নাম্বার বললাম? একটু কথা বলা লাগবে। আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক কি না? সূরাটির নাম হামিম আর সেজদা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। আমি আপনাদের সামনে 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার 30 আলোচনা শোনার পরে আল্লাহ যেন আমাদের সবাইকে পার করে দেন ফুলসিরাতের ব্রিজ, জোরে বলেন আমিন। আয়াতে কারিমা পাইবেন কোথায়? 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে এই আয়াতে কারিমা রয়েছে। বলুন আল্লাহু আকবার। এই কোরআনের কথা শুনতে আপনাদের কোনো আপত্তি নেই তো? কারা কারা কোরআনের কথা শুনবেন আরেকবার হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর। হাত নামা। এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে? কোনো ভুল আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হবে, কোরআন থেকে উপদেশ দেওয়া হবে, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথাগুলো শুনবো আমরা মনোযোগ দিয়ে। এই যে ভাই, এই যে চাচা, ওটা ভাষা করা যাবে না তো? খুব লাগছে? ঠিক আছে, এমনিতেই সংখ্যা কম, যদি ওটা ভাষা করেন আমার একটু কষ্ট হবে। একটু বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলবো 12:30 পর্যন্ত থাকবেন, তারপরে যদি ভালো না লাগে উঠে যাবেন। আর যদি এলোমেলো করেন তাহলে বলেন। আমাদের মোটামুটি কালেকশন যেহেতু হয়ে গেছে, তাহলে দোয়া করে দেন, আপনারা সকাল সকালে বাড়িতে যান, আমিও যাই। কথাকে বুঝাইতে পারলাম? একটু সময় দেওয়া লাগবে, আমি কথা বলবো, আল্লাহর কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম।
বিতাড়িত মুর্দাস শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে আল্লাহর হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন একটু বলার দরকার আছে না নাই? আমি কি বলবো? কষ্ট পাবেন না তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীজির চাচা আবু তালেব মারা গেলেন। প্রিয় দুইজন মানুষকে হারিয়ে নবীজি যখন ব্যথিত, এই ব্যথিত হৃদয় নিয়ে নবী চলে গেলেন তায়েফে কালেমার দাওয়াত দিতে। তায়েফের মানুষেরা বিশ্ব নবীর দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে পাথর নিক্ষেপ করলেন। নবীজি জ্ঞান হারিয়ে ফেললেন। যায়েদ বিন হারেসা বলেন, আমি নবীজির দেহ থেকে পাথরগুলো সরাইয়া ফেললাম। নবীজির জ্ঞান ফিরে আসলো। নবী ডেকে বলে, যায়েদ আমি একটু নামাজ আদায় করব, ব্যবস্থা করে দাও। হযরতে যায়েদ ডেকে বলেন, নবীজির পা মোবারক থেকে যখন আমি জুতা খুলতে গেলাম, আমি তাকায় দেখি নবীজির জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। আমি অনেক কষ্টে নবীজির পা থেকে জুতা খুললাম। নবীজি নামাজ আদায় করলেন। আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী, যেই তায়েফের মানুষেরা আপনার শরীরে পাথর নিক্ষেপ করেছে, একবার শুধু অর্ডার দেন গো নবী, ওই তায়েফের মানুষকে পাহাড় চাপা দিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেব। আমার নবী ডেকে বলে, জিবরাইল, তায়েফের মানুষেরা আমাকে না চিনে পাথর মেরেছে, আজকে যদি তাদেরকে পাহাড় চাপা দিয়ে বিদায় করে দাও, আমি নবী কার কাছে কালেমার দাওয়াত দেব? আমি তায়েফের মানুষদেরকে মাফ করে দিয়েছি, তুমি আমার আল্লাহর কাছে জানায়া দাও, আমার আল্লাহ যেন তায়েফের মানুষদেরকে মাফ করে দেয়। নবীর দয়া কত, মায়া কত, কেমন দয়ার নবী পাইছি, কেমন মায়ের নবী পাইছি। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র জাতির জন্য, মানব দানব জিন ইনসান সকলের জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি ব্যথিত হৃদয় নিয়ে রক্তাক্ত শরীর নিয়ে চলে আসলেন মক্কায়। লম্বা কিছু ঘটনা আছে, আগেই বললাম বাজান, যদি বিস্তারিত বলতে যাও অনেক সময় লেগে যাবে। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই, আমি যে কথা না বললেই নয়। নবীজি মক্কায় ফিরে আসার পরে একদিন নয়, 2 দিন নয়, 19টা দিন অতিবাহিত হয়ে যায়। আসমান থেকে জিবরাইল আসে না, নতুন কোন আয়াতে কারিমা নাজিল হয় না, নতুন কোন সূরা নাজিল হয় না। কাফেররা সমালোচনা করে ডেকে বলে, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত পাঠ করে শোনায় না, নতুন কোন সূরা তিলাওয়াত করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কন্না নাউযুবিল্লাহ। আবার কেউ কেউ সমালোচনা করে ডেকে বলেন, ও নবীর সাহাবীরা, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কন্না নাউযুবিল্লাহ। এইভাবে কাফেররা চতুর্মুখে সমালোচনা শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পান, কিন্তু বিশ্ব নবীর কাছে গিয়ে কেউ বলার সাহস পান না।
তখন আল্লাহ রাব্বুল আলামিন 19 দিন পরে জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতি কারিমাগুলো নাজিল করলেন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। জোরে বলেন কয় সময়? ফেরেশতা নাজিল হয়ে আপনাকে কি বলবে জানেন? আল্লাহ তাআলা সেই কথা জানিয়ে দিলেন। ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের প্রতিশ্রুতি, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। বলুন আল্লাহু আকবার। এটা হলো আয়াতের সরল অনুবাদ। কষ্ট হচ্ছে আপনাদের? এইবার চলেন আমরা বিস্তারিত আলোচনায় যাই। কষ্ট হবে? একটু সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আমরা রবের গোলাম। এই কথার উপরে যারা সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকবে, অবিচল অটল থাকবে। আপনাদের এলাকায় গাছ আছে? গাছ আছে না? এই যে গাছের নিচে তো বসে আছেন, অনেক সময় দেখবেন বাজান গো, আমার রাস্তার ধার দিয়ে গাছ লাগানো থাকে, বাগানে গাছ লাগানো থাকে। যখন ঝড় তুফান আসে, আইলা, নার্গিস, হুদুদ, শনি, মির্জাউ, মিথিলি, নানান ধরনের ঘূর্ণিঝড় যখন আসে, দেখবেন গাছগুলো ভেঙে তছনছ হয়ে রাস্তার উপরে পড়ে থাকে, ডালপালাগুলো ভেঙে যায়, গাছের গোড়া উল্টো দিকে হয়ে কি বলেন পড়ে থাকে। এরকম অবস্থা থাকে কিনা? এরপরেও দেখবেন কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। এর নাম হলো ইস্তেকামাত থাকা। কথাকে বুঝাইতে পারলাম? রাগ করতেছেন আপনারা? সুম্মাস্তাকাম মানে ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, আমি রবের গোলাম, এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জেল জুলুম আসবে, আপনাকে ফাঁসির দড়িতেও ঝুলাইতে পারে। হাজারো নির্যাতন জুলুম সহ্য করে আপনাকে একটা কথাই বলতে হবে, আমি রবের গোলাম, আমার রব আল্লাহ, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করব না, করব না, করব না। এই ওয়াদা আপনাকে দিতে হবে। আপনি কি মনে করেন জান্নাত চাইলেন আর পাইলেন, জান্নাত মামুর বাড়ির ডাল, গেলে এক ডাবু খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যেতে হবে। সূরা আনকাবুতে আল্লাহ কি বলেছেন? মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললেই ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। আপনি যদি নিজেকে ঈমানদার দাবি করেন, আপনি যদি বলেন আমার রব আল্লাহ, এই কথার উপরে টিকে থাকতে গেলে বাতিল শক্তির হাজারো আক্রমণ আসবে, হাজারো আঘাত আসবে, হাজারো নির্যাতন আসবে, সবকিছু সহ্য করে আপনাকে টিকে থাকা লাগবে। এর আগে দেখেন না ইসলামপন্থীদের ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছিল, ইমাম মুয়াজ্জিন শান্তিতে ঘুমাইতে পারে নাই, দাড়ি টুপিওয়ালাদেরকে টার্গেট করে করে জঙ্গির তকমা লাগাইয়া মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল। কথা বলে ডিকেরা দেখেন নাই? এতে পাশে বিএনপির ভাইয়েরা আছেন, ওনারাও তো ঘুমাইতে পারে না। ভোটের সময় আহারে যখন ওই বানোয়াট মিথ্যা ভিত্তিহীন নির্বাচন আসতো, কিসের নির্বাচন, ওরা তো আগে থেকে জিতে বসে আছে, কুত্তা পর্যন্ত ভোট দিবার যায় না। হ্যাঁ, এরপরে মানুষদেরকে ঘুমাই দেয় না, পাট খেতে, ধান খেতে, বাঁধ ছাড়ে। কত মানুষ মাহফিলে গেলে হাত ধরে কেঁদেছে আর বলেছে হুজুর আমি কিন্তু অমুক জায়গার বিএনপির এই, জামাতের এই। আহারে কি কষ্টে ছিল ওই মানুষগুলো। কথা বলেন না কেন? আল্লাহ সুদিন ফিরাইছে, কিন্তু মাথায় রাখা লাগবে ওরা জুলুম করেছিল, আল্লাহ ওদেরকে পরাজিত করেছে। আমরা যেন আবার জালেমের ভূমিকা পালন না করি, এটা মাথায় রাখা লাগবে। কথা বলে ঠিক না? যারা অপরাধ করেছে তারা শাস্তি পাবে। সময় একটু দেন, আমি বলবো। যেহেতু বগুড়ার কথা বলতে কি ভয় আছে? অন্য জেলা হলে ভিন্ন কথা। আমি বগুড়ায় যখন ওয়াজ করি মনে করি আমি নিজের এলাকায় ওয়াজ করতেছি, ভয়ই করি না। হক কথা বলা লাগবে বাজান।
একটু বাস্তবতার আলোকে এদিক সেদিক একটু হালকা নাড়া দেব, মনে কিছু নেবেন না। কথা কি বুঝতে পেরেছেন? কারণ 16 বছরের কাজ আদায় করা লাগবে, মনের মধ্যে অনেক ক্ষোভ জমে আছে। কষ্ট হচ্ছে আপনাদের? একটা তাকবীর দেন, লিল্লাহিত তাকবীর। তাহলে আল্লাহর পথে চলতে হলে, রবের পথে চলতে হলে আপনার উপরে নানান ধরনের বাধা আসবে। হতাশাগ্রস্ত হওয়া, ভেঙে পড়া, এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলকে অনেকভাবে পরীক্ষা কিনা, আমরাও সরে যাব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? ও বগুড়া উপশহরের মুসলমান ভাইয়েরা, ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলে দ্বারা ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তো আমাদের রব কে? আরেকটু ভালোবেসে ডাক দেন, আরেকটু মোহাব্বত নিয়ে বলেন আল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহ আল্লাহ। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন, বাবা বাবা বাবা, বাবা রাগান্বিত হয়ে বলে তো বাবা বাবা করিস কেন, তোর কি মরণের বিকের উঠছে? যদি মাকে ডাক দেন, মা, ও মা 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 মা, মাও রাগান্বিত হয়ে বলে তো মেয়ে মেয়ে করিস কেন? বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, তাও মেয়ে মেয়ে ছাড়লি না। যদি ভাইকে ডাক দেন, লেটন ভাই, শাহাদত ভাই, রুবেল ভাই, মুকুল ভাই, তখন বলে অত ভাই ভাই করিস কেন, তুলে আসার মারবো। কথা কর নাকি আপনারা? এলে কিন্তু উদাহরণ দিচ্ছি, আবার রাগ করেন না আপনারা কেউ। ভাইকে ভাই বলে ডাকলে ভাই রাগান্বিত হয়, মাকে মা অতিরিক্ত মা মা বলে ডাক দিলে মাও রাগান্বিত হয়, বাবাকে অতিরিক্ত বাবা বাবা বলে ডাকলে বাবাও রাগান্বিত হয়। কিন্তু এমন এক স্রষ্টা, এমন এক সৃষ্টিকর্তা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? যত ডাকবেন বেশি, তত আল্লাহর প্রিয় হতে পারবেন। যত বেশি ডাকবেন আল্লাহ তত আপনার উপরে খুশি হবে। কথা কি বোঝা যায়? তাহলে বলেন আমাদের রব কি? এরপরে যারা জবান বন্ধ করছে ওরা কপাল পরা ছাড়া কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ